पेट सफा हर रोग दफा। তারপরে বলা হচ্ছে প্রতিহিংসা। কেউ বলছেন যে সিবিআই যারা করছিল ইডি কেন এসেছে, কেউ বলছেন যে যদি আমাদের নেতাদের কোনো ক্ষতি হয় আমরা সিবিআইকে ইডিকে দেখে নেব, ধমকি দেওয়া হয়েছে কাল পর্যন্ত। আর এখনও মহামন্ত্রী পার্টির এবং মন্ত্রী যখন অ্যারেস্ট হয়েছেন, আমি জানি না কী বলবেন, তারা বলছেন ওই মহিলার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই, ওই টাকার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই, কাল হয়তো বলবেন পার্থবাবুর সঙ্গেও পার্টির কোনো সম্পর্ক নাই। হাজার হাজার যুবক যুবতী পশ্চিমবাংলা যাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে বাংলাকে দুর্নীতির পাঁকে ডুবিয়ে দিয়ে যারা রাজনীতি করছিলেন এবং চোখ দেখাচ্ছিলেন আমাদেরকে, এই সমস্ত তথ্য তাদের কাছ থেকে এসছে। আমি জানি না পার্টি কি বলবে। পশ্চিমবাংলার মানুষ হতাশায় ভুগছিলেন, হীনমন্যতায় ভুগছিলেন। যে বাঙালি একদিন মাথা উঁচু করে ভারতকে নেতৃত্ব দিয়েছে, সেই বাঙালিকে আজকে চোর বলা হচ্ছে। পশ্চিমবাংলার পুরো সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। মন্ত্রী, নেতা, এমএলএ, এমপি সবাই দুর্নীতিতে সিবিআইয়ের তদন্তের হাতে আছেন। এই অবস্থার থেকে মানুষ মুক্তি চাইছে। আমি আশা করব এই যে তদন্ত শুরু হয়েছে একটা শেষ পর্যন্ত যাবে। টিএমসির সমস্ত নেতারা যারা শত শত কোটি টাকা কামিয়েছেন, বেশিরভাগ নেতা মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। যথাসময়ে সে তথ্য আসবে। এটা হিমশৈলের চূড়া মাত্র এসেছে, সেই জন্য আমরা আশা। तो पार्थ चैटर्जी की गिरफ्तारी पर